যারা নিহত হয়েছে তাদের পরিচয় স্পষ্ট জানা যায়নি। আপনারা জানেন গত রাত 2:15 পরে এই তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন রেল লাইনের পাশে মোল্লাবাড়ির বস্তি নামে পরিচিত, এটি এফডিসির জাস্ট পেছনে, এখানে প্রায় 300 পরিবার বাস করে। এই সমস্ত পরিবারের বেশিরভাগ মানুষই এই কারওয়ান বাজারে মাছ কাটে অথবা তাদের শ্রমজীবী, তারা জন বিক্রি করে, লেবার হিসেবে তারা কাজ করে, এখানে থাকে। গভীর রাতে এখানে অগ্নিকাণ্ডের সূচনা হয়। এরপরে আশপাশের লোক জানাজানি হয়ে গেলে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কয়েকটা টিম এখানে আসে। তারা দীর্ঘক্ষণ ধরে এখানে কাজ করে এবং পৌনে 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর যে ভয়াবহতা, এতে 2 জন ঘটনাস্থলে নিহত হয়, একজন নারী এবং একজন 2 বছরের ছেলে শিশু, আর 2 জন হসপিটালে আছে। তাদের ভিতরেও একজন নারী এবং একজন ছেলে শিশু। আমরা এখানে যতটুকু দেখেছি অগ্নিকাণ্ডের যে কারণ সেটি সুস্পষ্টভাবে নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস হয়তো সেটি সম্পর্কে তাদের তদন্ত রিপোর্ট দিতে পারবে এবং পুলিশও তদন্ত করবে। তদন্ত করে সেটি কি কোনো ধরনের নাশকতা নাকি এটি কোনো অসতর্কতামূলক কারণে ঘটেছে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ঘটেছে, সেটি হয়তো আমাদের তদন্তে বেরিয়ে আসবে এবং ফায়ার সার্ভিসের তদন্তে বেরিয়ে আসবে। এই বস্তির মালিকানা নিয়ে আমরা জানার চেষ্টা করেছি। এই বস্তি মালিকানাটি একজন পার্শ্ববর্তী একজন বাড়ির মালিক বস্তি আকারে ঘর করে এখানে তিনি ভাড়া দিচ্ছিলেন এবং এটি দীর্ঘদিন ধরে এটি চলছিল। এখানে যে বড় সমস্যাটি ছিল যে এখান থেকে বের হওয়ার মতো ঠিক তেমন কোনো রাস্তা নেই, বের হয়েই এখানে রেল লাইন, কোনো রাস্তার সাথে এটির কোনো সংযোগ নেই। এটি হলো এর বড় সমস্যাটি ছিল। যারা নিহত হয়েছে তাদের পরিচয় কি পাওয়া গেছে? যারা নিহত হয়েছে তাদের পরিচয় স্পষ্ট জানা যায়নি, কারণ এমনভাবে পুড়েছে যাতে চেহারা শনাক্ত করা সম্ভব নয়। তবে 2 জন নিখোঁজ আছে। ধারণা করা হচ্ছে যে যারা নিখোঁজ আছে তারাই হয়তো এই 2 জন। তাদের মরদেহ কি ডিএনএর মাধ্যমে এখন? হ্যাঁ, তাদের যে ডেড বডি সেটি আমরা ডিএনএ সংরক্ষণ করছি। এরপরে তার পরিবারের লোকজনের সাথে ডিএনএ মিলিয়ে দেখা হবে যে যারা আছে নিখোঁজ আছে তারাই এই ব্যক্তি কিনা অন্য কেউ। আর ভাই, যে বস্তিতে যে লোকটা যে বাড়িওয়ালা, তিনি যেভাবে কনজাস্টেড করে করেছিলেন, সেখানে কি তিনি দায় এড়াতে পারেন কিনা বা তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেবেন কিনা? এটি তদন্ত সাপেক্ষে বলা যাবে, বোঝা যাবে যে বাড়ির মালিক তিনি যে বস্তি এখানে করে রেখেছেন সেখানে পানির ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, চলাচলের ব্যবস্থা, রাস্তার প্রাধিকার বা প্রাপ্যতা কিংবা সহজলভ্যতা, এই সব কিছু সঠিকভাবে ছিল কিনা সেটি তদন্ত সাপেক্ষে বলা সক্ষম হবে।